নমস্কার। রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নির্ধারিত অনুষ্ঠান আমরা শুরু করব। প্রত্যেকবারেই আমরা যেটা করি যে কিছু একটা বিষয়কে নিয়ে অথবা কোনো রবীন্দ্রনাথের গান, নজরুলের গান এরকম করি, কিন্তু এবারের বিষয়টা একটু আলাদা। এইবারে আমরা ঠিক করলাম যে আমাদের কাছে তো অনেক রকমের রেকর্ড আছে, সেজন্য কোনো বিশেষ বিষয় নিয়ে আমরা এবার করছি না, বিভিন্ন রকমের রেকর্ডের গান শুনলাম। তার মধ্যে বিজেন্দ্র গীতি, রজনীকান্তের গান, রাগপ্রধান গান, এরকম কীর্তন, বাউল, এরকম বিভিন্ন গানের যে সমস্ত রেকর্ড আছে তার থেকে আমরা বাছাই করা কিছু রেকর্ড আজকে পাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করবেন আমাদের রামমোহন লাইব্রেরির অন্যতম সদস্য শ্রী জয়ন্ত ঘোষ, এবং ওনার সঙ্গে থাকবেন সাম্যদীপ রায়। আজকের এই অনুষ্ঠানটা, এই পর্বটার পরিচালনার দায়িত্ব আমরা ওনাদের দিয়েছি। আমি ওনাদের অনুরোধ করব যে মঞ্চে এসে এই অনুষ্ঠানটি শুরু করা হোক। নমস্কার। শুভম শুভম শুভম। আজ শুক্রবার 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, ইংরেজি 12 জুন 2026 খ্রিস্টাব্দ। রামমোহন লাইব্রেরি আয়োজিত পঞ্চবেঞ্জন অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। অনুষ্ঠান শুরু করার আগে একটা বিনীত অনুরোধ, আমরা এখন সবাই মুঠো ফোনে বলবো। আপনাদের একান্ত অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠান চলাকালীন মুঠো ফোনটাকে একটু নীরব করে রাখুন। ধন্যবাদ। সত্য যেখানে সুন্দর হয়, প্রকাশ পায়, সেখানেই হয় উৎসব। আমাদের মননে, চিন্তায়, সুরের সুরবিতানে প্রাণের প্রদীপ জ্বলে ওঠে। সঙ্গীতে হলো সর্বশ্রেষ্ঠ সাধনা, তাই সঙ্গীতের মূর্ছনায় অনুভব করব প্রাণের সুরের স্পন্দন। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে এই অনুষ্ঠানে আপনাদের আরেকবার স্বাগত জানিয়ে বলবো, গানের ভেলায় ভাসবো আমরা আগামী 1.5 ঘন্টা। গানের ভেলায় ভাসবো আমরা আগামী 1.5 ঘন্টা। সুরের শরীরে স্নান করে সিক্ত করব মনটা। গান তো নয়, অরূপ রতন, কথার অলঙ্কারে ভেলায় ভাসতে তাই তো আসি মাসের দ্বিতীয় শুক্রবারে। গান তো নয়, অরূপ রতন, কথার অলঙ্কারে ভেলায় ভাসতে তাই তো আসি মাসের দ্বিতীয় শুক্রবার। আমার সঙ্গে যে রয়েছে, আমার কাছে এটা বিস্ময় বালক। বাংলা বেসিক গান বলুন, বাংলা ছবির গান বলুন, হিন্দি গান বলুন, তার শিকড় কোথা থেকে শুরু হচ্ছে সব তার মুখ দর্পণে নয়, ছোট দর্পণে। তাকে আমি ইন্ট্রোডিউস করবো, তার জন্য চাইছি জোরে হাততালি। আসলে এটা আমাদের ব্যক্তিগত ইন্ট্রোডাকশনের মুহূর্ত নয়। আপনারা এসছেন পুরনো রেকর্ডের গান শুনতে। আমরা
রক্তের সম্পর্কে পিতা পুত্র নই হয়তো, কিন্তু আমরা মানসিক দিক থেকে পিতা পুত্রই, এবং বাপ বেটায় মিলে একটু আপনাদের সঙ্গে খানিকক্ষণ গানে গানে সময় কাটাবো। বেটার নামটা তো শুনি। আমার নাম বেটার নাম আচ্ছা, আমার নাম সাম্যদিক রায়। ও একটা স্কুলে শিক্ষকতা করে। আজকে রামমোহন লাইব্রেরিকে ভালোবেসে এই অনুষ্ঠানের জন্য ছুটি নিয়ে কিন্তু আমাদের সঙ্গে এসেছে। ওকে কিন্তু প্রতি মাসে আমরা পাবো না, আজকে পেয়েছি। সুতরাং ওর কাছ থেকে যতটা সম্ভব আমরা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করব। ওর যা পরিধি, ওর যা ফসল, তা আমরা শুনবো গানের সঙ্গে সঙ্গে। তাহলে শুরু করছি আজকে পঞ্চব্যঞ্জন অনুষ্ঠান। প্রথম গানটা আমরা শুনবো পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের কণ্ঠে। গানটি রচনা হয়েছিল 1875 সালে, আর আনন্দমঠে প্রকাশিত হয় 1882 সালে। লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর সুর সংযোজনা করেছিলেন যদুনাথ ভট্টাচার্য। গানটি প্রথম প্রকাশিত হয় 1947 সালে HMV রেকর্ডে। শুরু করছি ওঙ্কারনাথ ঠাকুরের কণ্ঠে দেশাত্মবোধক গানগুলি। Ah
আমরা পরের গানে চলে যাই। আরেকটি দেশাত্মবোধক গানের প্রসঙ্গে আসি। বিষয়টি হলো 1943 সালে বম্বেতে যাত্রাপথ শুরু হয়েছিল, 44 সালে কলকাতায় ভারতীয় গণনাট্য সংঘ, এবং আমাদের যে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন তাতে ভারতীয় গণনাট্য সংঘের একটা বিরাট ভূমিকার কথা আপনারা তো নিশ্চয়ই সকলেই জানেন, নতুন করে বলার কিছু বিষয় নয়। তো আমরা যেটাকে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বলি এবং ছোট করে আইপিটিএ বলি। আইপিটিএর বম্বের সঙ্গীত বিভাগের দায়িত্বে সেই 43 সাল থেকে যিনি ছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, সুরকার, সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর ডক্টর ইকবালের লেখা একটি গানে সুর করেছিলেন, সেই গান আমাদের সকলের খুব পরিচিত, এবং এই গানটি 1945 সালে কলম্বিয়া কোম্পানি থেকে রেকর্ডটা প্রকাশিত হয়েছিল। আমরা সেই গানটাতে চলে যাই।
শুনলাম স্যারের যে হাসে আছে, এই যে রেকর্ডগুলো আপনারা শুনছেন এগুলো সব 70 RPM। আর এই রেকর্ডগুলোকে নিজের সন্তানের মতো যারা প্রতিদিন এসে লালন পালন করে তারা হলেন চন্দন চট্টোপাধ্যায় আর অর্পণ চট্টোপাধ্যায়। এদের দুজনে যদি জোরে হাত থাকে, অর্পণকে একটু ভুলে যাবে। এরা দুজনে কায়িক পরিশ্রম করে প্রতিদিন আসে, রেকর্ডগুলোকে সন্তানের মতো লালন পালন করে এবং বাজিয়ে বাজিয়ে দেখে ঠিকঠাক বাজছে কিনা। এই রেকর্ড প্লেয়ার থেকে আমি খুব স্মৃতি মেজরতায় করছি। কারণ হলো আমি দীর্ঘদিন আমার সৌভাগ্য হয়েছিল আকাশবাণীতে ঘোষণা ও সঞ্চালনার কাজ করা। সেই সূত্রে এই রেকর্ড প্লেয়ারে আমি প্রচুর বাজিয়েছি। অনুরোধের আসর বলুন, রম্যগীতি বলুন, বিভিন্ন ধরনের গানে আমরা রেকর্ড প্লেয়ার আমরা মেলটন মেশিনে বাজাতাম আর নিয়ে ফেডার তুলে দিতাম, সেখান থেকে আমরা গান শুনতাম। বিশেষ করে ভীষণ নস্টালজিক লাগে অনুরোধের আসর গানগুলো। যখন অনুরোধের আসর শোনাতাম তখন যারা যারা অনুরোধ করতো তাদের প্রত্যেকের নাম বলে কোথা থেকে মানে চিঠি লিখেছে, অনুরোধ পাঠিয়েছে সেটা বলে তারপর গানকে বাজাতাম। আজকে সেরকমই একটা আমরা অনুরোধের গান শুনব। অনুরোধটা করেছেন তেঘুরিয়া থেকে অমিতাভ লাহিড়ী। আমি জানি না অমিতাভ লাহিড়ী আজকে এখানে উপস্থিত আছেন কিনা, থাকলে একটু হাত তুলবেন, জোরে হাত তালি অমিতাভের জন্য। অমিতাভ অনুরোধে আমরা শুনব বিশ্বজিৎ চট্টোপাধ্যায় গান, যে গানটা মেগাফোন থেকে হয়েছিল, যদি মনে পড়ে সেদিনের কথা, শিল্পী বিশ্বদেব চট্টোপাধ্যায়। যদি মনে পড়ে সেদিনের কথা, যদি মনে পড়ে সেদিনের কথা, আমাদের ভুলিও প্রিয়, আমাদের ভুলিও প্রিয়, আমাদের ভুলিও প্রিয়। নাম সবিলে কাজল মুখিয়া নিয়ব প্রিয়, মুখিয়া নিয়ব প্রিয়, ভুলিও প্রিয়, আমাদের ভুলিও প্রিয়। কিছু না কহিব প্রিয়, কিছু না কহিব প্রিয়, আমারে ভুলিল প্রিয়, আমারে ভুলিল প্রিয়। তারা নাম পুরা করে মন ছাড়া যদি পড়ে, আর কোন ছবি হৃদয়ে আঁকিয়া, তারি ধ্যানে থেকো গো প্রিয়, তারি ধ্যানে
বেশ, আমরা এবার একটু স্বাদ বদল করি। আমরা দেশাত্মবোধক গান শুনলাম, আমরা মেগাফোন কোম্পানির একটি বিখ্যাত রেকর্ড, একসময় অত্যন্ত বিখ্যাত রেকর্ড বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনলাম। এই মেগাফোন বলতে মনে পড়লো, মানে তখনকার আমরা শিল্পী সুরকার গীতিকারদের নিয়ে অনেক কথা বলি, কিন্তু রেকর্ড কোম্পানি তাতে যারা যারা ছিলেন তাদের যে কি ভূমিকা ছিল সেগুলো নিয়েও আজকে হয়তো আমাদের সময় হবে না, পরে আমরা চেষ্টা করব তাদের কথা বলার কোনো অনুষ্ঠানের মাধ্যমে। ঠিক আছে, আমরা পরের গানে চলে যাই। একটু স্বাদ বদল বলতে আমরা এতক্ষণ বেসিক রেকর্ডে ছিলাম, এবার আমরা একটুখানি ছায়াছবির গানে আসি। বাংলা ছায়াছবির গান। বাংলা ছায়াছবির গানের ক্ষেত্রে একটা সময় আপনারা তো জানেন যে প্লেব্যাকের কনসেপ্ট যখন আসেনি, তখন সেই সমস্ত শিল্পীদের ছায়াছবিতে অভিনয়ের জন্য নেওয়া হতো যারা গান গাইতে পারেন, যার জন্য আমরা পঙ্কজ কুমার মল্লিককে পেয়েছি, কুন্দলাল সাইদুলকে পেয়েছি, কৃষ্ণচন্দ্র দেকে পেয়েছি ইত্যাদি। সবই ঠিক সেরকম ভাবে কানন দেবী, আপনি কানন দেবীর কথা বললেন, ব্যাপারটা খুব কাকতালীয়। একটা গান আমরা শুনবো, গানটি 1950 সালের একটি ছবির গান। এই গানটির গীতিকার ছিলেন সজনীকান্ত দাস এবং সুর দিয়েছিলেন কালীপদ সেন। কানন দেবীর গান। গানটির নামটি আমি উল্লেখ করছি, আপনারা কেউ একজন বা সবাই মিলে একসঙ্গেও সেই ছবির নাম কি বলতে পারবেন? গানটি হচ্ছে প্রণাম তোমায় খনসা। এটাই আশা করেছিলাম আমরা সবাই, মানে নিজেদের জন্যই হাততালি দিই। হ্যাঁ, ওনার একদম শেষের দিকে। তাহলে আমরা সেই বিখ্যাত গানটি শুনে নিই। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ শরণ করি অভয় গান ভব হরি, তোমার চরণ শরণ করি অভয় গান ভব হরি। দুঃখ সাগর যাব তুমি, দুঃখ সাগর যাব তুমি, নদী করে তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমরা করি ঘুমায় প্রভু, তোমারে তো জাগরণ, তোমারে তো জাগরণ। আমরা করি ঘুমায় প্রভু, তোমারে তো জাগরণ। ক্ষণে ক্ষণে ঘটাইতে ভুল, ক্ষণে ক্ষণে ঘটাইতে ভুল, চোখে মোদের আবরণ।
কেমন লাগলো আপনাদের? প্রসঙ্গত উল্লেখ্য এই কানন দেবী জন্ম তারিখ 22শে এপ্রিল 1916 আর প্রয়াণ তারিখ 17ই জুলাই 1992। শতবর্ষ থেকে আমরা আরো 13 বছর পেরিয়ে এসেছি কানন দেবীকে আমাদের প্রণাম। এবারে যে গানটা শুনবো এটা 1940 সালের, অর্থাৎ আজ থেকে 60 এদিকে 86 বছর আগেকার গান। এই জন্যই থেকে হয়েছিল। শিল্পীর জন্ম তারিখ 27শে অক্টোবর 1901 আর প্রয়াণ তারিখ 30শে ডিসেম্বর 1949। একটা লোকগীতি শোনাবো, বলতে পারবেন কার কথা আমি বলছি? 1940 সালের রেকর্ড, 27শে অক্টোবর 1901 সালে জন্ম তারিখ আর প্রয়াণ তারিখ 30শে ডিসেম্বর 1959। আচ্ছা, গানটার নাম উল্লেখ না করি অন্য একটা হিন্ট দিচ্ছি। এই যে গানটা আমরা এখন শুনবো সেই শিল্পীর কণ্ঠে, ঠিক এই সুরেই এই শিল্পীর একজন অনুরাগী, যিনি একসময় ত্রিপুরার রাজপুত্র এবং সঙ্গীত জগতের সম্রাট কুমার শচীন দেব বর্মন, একদম তিনি যখন 1965 সালের গাইড ছবিতে কাজ করছেন তখন এই সুরেই হিন্দি ভার্সনটি নিজে গেয়েছিলেন। কিছু মনে পড়ছে? একেবারে হাততালি হোক, জোরে হাততালি হোক। আব্বাসউদ্দিন, হ্যাঁ আব্বাসউদ্দিন আহমেদ। তাহলে গানটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, বলে ফেলুন, গানটাও বলে ফেলুন। আল্লাহ মেঘ দে পানি দে। শুনি, আমরা শুনি। দেখা যাক কি করব। বেলাদি প্রহার ধুধু বালু ধুপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। বেলাদি প্রহার ধুধু বালু ধুপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে। আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা। আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা। মেঘরা জাগুনাই আলোচি মেঘনি মতো কেটাই। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে। ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী। ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী। পানির রাজা কান্দা ফিরে পঙ্কি জলদি। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে। খাদের গরু বাইন্দা বিরত মরে কাইটা। খাদের গরু বাইন্দা বিরত মরে কাইটা। খাবার পানে খদ খদ নারীর আংটি পরে। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া বেরেছি। আল্লাহ মেঘ দে। কপতি কান্দে কোপেতে বসি।
কপট কপটি কাঁদে কোপেতে বসিয়া শুকনা ফুলে কলি করে ধরিয়া ধরিয়া আল্লাহ মেঘ দে পানি দে মায়া দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে মায়া দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে মায়া দে আল্লাহ মেঘ দে। তাহলে আমরা ছায়াছবির গান থেকে লোকসঙ্গীতে গেলাম। এবারে লোকসঙ্গীত থেকে আমরা এবার একটু চলে আসি ভক্তিমূলক গান, শ্যামা সঙ্গীতে চলে আসি। আচ্ছা, শ্যামা সঙ্গীত বললে আপনাদের প্রথমেই কোন কোন শিল্পীর কথা মাথায় আসে? একটু নাম শুনুন। ছবি বন্দ্যোপাধ্যায়, ছবি বন্দ্যোপাধ্যায় কীর্তন গাইতেন অবশ্যই, ধনঞ্জয় ভট্টাচার্য, আর জ্যোতিকা রায়। আরেকটু আগে আসলে শ্যামা সঙ্গীতকে প্রথম জনপ্রিয় করেছিলেন মৃণালকান্তি ঘোষ এবং কে মল্লিক। কে মল্লিকের আসল নামটি কি আপনারা জানেন? জানেন? বলুন বলুন বলুন, চেষ্টা করুন না, ঠিক আছে। মোহাম্মদ কাসেম। মোহাম্মদ কাসেম, ঠিক। মোহাম্মদ কাসেম কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে শ্যামা সঙ্গীত গাইতেন। এটাই কিন্তু আমাদের কালচার ছিল। বেশি কথা বলতে চাই না এই বিষয়ে। যাই হোক, তো কিন্তু আমরা এখন যার কণ্ঠে একটি শ্যামা সঙ্গীত শুনবো, তিনি কিন্তু প্রতিষ্ঠিত শ্যামা সঙ্গীত শিল্পী তো বটেই, কণ্ঠশিল্পীও নন। তাকে আমরা একজন সুরকার হিসেবে চিনি। আপনি কিছু বলবেন বোধহয় এই প্রসঙ্গে? হ্যাঁ, যে শিল্পীর গান শুনবো তার সুরে একটা ছবি হয়েছিল, গানের মোড় পরে ইন্দ্রধনু। কি ছবি গান বলতে পারবেন? অগ্নি পরীক্ষা, একদম সঠিক উত্তর। সেই অগ্নি সেই পরীক্ষা সুরকার কে ছিলেন? না না, নচিকেতা ভট্টাচার্য না, আপনি নচিকেতা ঘোষের কথা বলছেন। না 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 নচিকেতা ঘোষ নয়। না, সুন্দরগুপ্ত না। বলুন। তার আরো অনেক বিখ্যাত গান, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রিয়ার প্রেমের লিপি লিখিনু তারে নেবালা কাতারি সুর, শুকনো শাখার পাতা চলে যায় তার সুর। বিখ্যাত সুরকার সেই সময়কার। আরেকটু আগে যেতে হবে আর কি। নচিকেতা ঘোষ সুখেন্দার সূত্র রাজাপাড়ার থেকে একটু জুনিয়র। শিল্পীর জন্ম তারিখ হলো 11 এপ্রিল 1911 সাল, আর চলে যাওয়া হলো 12 ডিসেম্বর 1956 সাল। মাত্র 42 বছরের জীবন। 42 বছরের জীবনে তিনি আমাদের সামনে যা রেখে গেছেন তা অস্বীকার্য। নামটা বলে দিই, অনুপম ঘটক। অগ্নি পরীক্ষার ঠিক 2 বছর পরেই চলে গেল। আমরা এখন শুনবো অনুপম ঘটকের কণ্ঠে শ্যামা সঙ্গীত, মা তার আনন্দ করি। সুরকার নয়, কণ্ঠশিল্পী অনুপম ঘটকের 1953 সালের রেকর্ড। আনন্দ দেখি নন্দে থাকে আনন্দ আনন্দ নিরানন্দে থাকে আনন্দ ইহকালে ইহকালে পর কালে
সঙ্গীত হলো সঙ্গীত, সঙ্গীত হলো মন, সঙ্গীত হলো ভালোবাসা, সঙ্গীত হলো জীবন, সঙ্গীত হলো মাদকতা, সঙ্গীত হলো সৃষ্টি, সঙ্গীত হলো জ্যৈষ্ঠের মেঘ, এখানে ঝরছে গানের বৃষ্টি। সঙ্গীত, সঙ্গীত হলো সৃষ্টি। পরবর্তী গানে আমরা চলে যাব আবার বাংলা ছবির গানে। সম্বন্ধ কিছু বলবেন? বলতে তো ইচ্ছে করছে অনেক কিছু, ছোট্ট করে বল। ছোট্ট করেই ভয় নেই। তো 1954 সালে মস্কোতে যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, সেখান থেকে ইন্ডিয়ান ফিল্ম ডেলিগেশনে 3টি ছবি নমিনেটেড হয়েছিল, হিন্দি ছবি। দেবানন্দের একটি ছবি ছিল, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। আর 2টি ছবি ছিল বিমল রায়ের দড়ি কা জমিন এবং রাজ কাপুরের আওয়ারা। এবং এরা মস্কোতে গিয়েছিলেন, এবং মস্কোতে যখন ফিল্ম ফেস্টিভ্যালে দড়ি কা জমিন স্ক্রিনিং হচ্ছে, তখন রাজ কাপুর সেটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এবং উনি তখনই ঠিক করে নিয়েছিলেন যে বম্বেতে ফিরে উনি ঠিক এই ধরনের থিমের উপর একটি ছবি করবেন, এবং তাই করলেন তিনি। সেই ছবিটি ডাবল ভার্সন ফিল্ম ছিল। সেই ডাবল ভার্সন ফিল্মের নামে পরে আসছি, বাংলা এবং হিন্দি। বাংলা রাজ কাপুরের করার কারণ হচ্ছে, আপনারা জানেন যে দীর্ঘকাল উনি কলকাতায় ছিলেন, সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন। কারণ পৃথ্বীরাজ কাপুর তো তখন নিউ থিয়েটার্সে, তো একদম জাস্ট বাংলায় কথা বলতেন রাজ কাপুর। তো সেই বাংলা এবং হিন্দি ভার্সন, সেই ছবিতে একই দৃশ্যে একটি বাংলা এবং একটি হিন্দি গান ছিল। সেই বাংলা গানটি এখন আমরা শুনবো। ছবি বিশ্বাসের লিপে ছিল সেই গানটি। হ্যাঁ, আমরা গানটা আগে শুনে নেবো। আচ্ছা, গানটা আগে শুনেন, তারপরে না হয় বাকি কথা হবে। তারপরে পরবর্তী প্রশ্নে যাব। দুনিয়ার লাট্টু ভগবান হারিয়েছে নেত্রী, দুনিয়ার লাট্টু ভগবান তুমি হারিয়েছে নেত্রী। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই বুক থেকে আমি কলবেটা ছেড়ে যদি রাখি মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে, এই বুক থেকে আমি কলবেটা ছেড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে, এই টাকাটা তো চলবেই, ধক 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 চলবেই, এই টাকাটা তো চলবেই, দাব 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 চলবেই। শুধু কলবেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত ধরতি, শুধু কলবেটা যাও ভাঙাতে, কিন্তু মিলবে না এত ধরতি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। আর বলি শোনো, রাম ছিল বড় সত্যি, কাশিতে আমি
নিয়ে নমুতরে ভর্তি তাকে ছোট এক ভুল চুকে শ্যামকে দিল টুকে শিবালর কিছু রক্তি রাম ছিল বড় শক্তি গাছিতে নামে নিয়ে নমুতরে ভর্তি তাকে ছোট এক ভুল চুকে শ্যামকে দিল টুকে শিবালর কিছু রক্তি তার ফলন ফলা কি হলো কি হল বড় করে যদি মারা গেল তার ফলন ফলা কি হলো ফড় করে যদি মারা গেল তাই শুনে মধুর গৌ সবটা হলো সত্য বিধবা ও সত্যি তাই শুনে মধুর গৌ সবটা হলো সত্য বিধবা ও সত্যি ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি বলুন কি ছবির গান, কথাও সুখ, বলো না, আরো সুযোগ দিচ্ছি, বলুন না। দবিকা জমিন থেকে অনুপ্রাণিত ছবি তো? ঠিক, একদম ঠিক। জোরে হাত দেয়। আর কত সালের ছবি বলতে পারবেন? 50 দশকে 50 প্লাস তো 59 হতে পারে। না 59 না আরেকটু পরে 1956 56 এ রিলিজ হয়েছে। জাগতে রহো, এটা হিন্দি ভার্সন হচ্ছে জাগতে রহো এবং বাংলা হচ্ছে। এবং দবিকা জমিনের কাহিনীকারও সলিল চৌধুরী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমিন এবং সলিল চৌধুরী, যেটা রিক্সাওয়ালা যে গল্পটা, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে, যার ফলে সঙ্গীত পরিচালক হলেন সলিল চৌধুরী। আচ্ছা, গেয়েছিলেন কি? প্রবোধ চন্দ্র। মান্নাদের আসল নামটা জানেন? বলে দিয়েছিলেন প্রবোধ চন্দ্র। এই নামে কিন্তু অনেকেই জানে না। আসল নামটা ডাকনাম ছিল মানা, সবাই মানা বলেই জানতো। দাদা ডাক্তার মানা বলে, এসডি বর্মন ডাক্তার মানা বলে, তখন ঘুরতে ঘুরতে মান্না দেয়। বম্বেতে মান্না হয়ে গেল, মান্না বাবু। আসলে তখন মান্না বাবুর বাংলা ছায়াছবির গান সব বম্বে কেন্দ্রিক। ওনার প্রথম ছবি ছিল আমার ভূপালী, যেখানে ঘনশ্যাম সুন্দর শ্রীধর গিয়েছিলেন। সেটা হচ্ছে বসন্ত দেসাইয়ের সুর, বি শান্তারামের প্রোডাকশন, ঠিক আছে, মারাঠি বাংলা ভার্সন। আবার দ্বিতীয় ছবি দেখুন যেখানে মান্নাদের গান খুব বিখ্যাত হলো, সেটাও কিন্তু আরকে ফিল্মস। অনেক পরে বাংলার প্রোডাকশনে উনি গেলেন। যাই হোক, আমরা পরের গান যাই। পরের গানটা শুনবো আপনাদের আমরা। কেমন লাগছে? খুব ভালো দারুণ দারুণ। আপনারা কি তথ্য পাচ্ছেন? অবশ্যই। যার কাছ থেকে পাচ্ছেন তাকে আমি কিছু বলবো না। সে আমার একটা হৃদপিণ্ড, সাম্যদিক রায়। আমি ওর জন্য একটুখানি আপনাদের কাছে একটু এই শুনতে চাই। জোরে হাত দেন। শ্রী জয়ন্ত ঘোষ মহাশয়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে অল্প কিছু একটা করার স্বপ্ন আমার বহুকালের। আজকে এখনো বুঝতে পারছি না আমি স্বপ্ন দেখছি না সত্যি। ওর সঙ্গে যখন ওর রাত্রে ফোনে কথা হয়, প্রসঙ্গত বলে রাখি, আসলে ওর সঙ্গে কথা বলতে গেলে শেষ হবে না। রাত 12টা থেকে আমাদের কথা শুরু হয় এই গান নিয়ে, রাত 1:30 পৌনে 2টা পর্যন্ত এই স্বর্ণযুগের গান নিয়ে আলোচনা হয়। কার গান, কে গেয়েছে, কিরকম তখন কেউ পপুলার হয়েছে, ও তো দেখেনি। ও স্বর্ণযুগে কোনো গীতিকার সুরকারকে দেখেনি, মাত্র 2জনকে দেখেছে। একজন হলেন মিন্টু ঘোষ, সেটাও আমরা গেছিলাম। আর একজন সম্প্রতি আমরা দেখা করে এসেছি, 95 বছরের স্বর্ণযুগের কবি এবং গীতিকার বটকৃষ্ণদেব। 95 বছরে তিনি এখনো সাবলীল। তার সঙ্গে আমরা গড়িয়াহাটের বাড়িতে গিয়ে আমি আরো 2.5 ঘন্টা ধরে আড্ডা মেরে এসেছি। আকাশবাণীতে ওনার একটা রেকর্ডিং হচ্ছে, কেউ বললে কিন্তু অনেক সময় নিয়ে নেবে। গানে আছে। গানে যাই, আমরা গানে যাই। আচ্ছা, আমরা রবীন্দ্রসঙ্গীত বলতে গেলে কার নাম প্রথমে মনে আসে? কাদের কাদের নাম রবীন্দ্রসঙ্গীত? নাম কমছে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র। আচ্ছা, আপনারা এই দুটো নামেই থাকি আপাতত। এই থাকবে। এই কণিকা বন্দ্যোপাধ্যায় বা সুচিত্রা মিত্র কণ্ঠে আপনারা অন্য কোনো গান শুনেছেন? হ্যাঁ, কি শুনেছেন? আধুনিক গান। আধুনিক গান শুনেছেন। আর সলিল চৌধুরী সেই মেয়ে। সেই নেই, আর কি শুনেছেন?
ওই দুটি আর কি শুনেছেন আধুনিক গান ছাড়া? রজনীকান্ত। হ্যাঁ, পঞ্চকবির বেশ কিছু স্রষ্টার গান তাদের কণ্ঠে আমরা শুনেছি। অতুল প্রসাদ তো? হ্যাঁ, অতপ্রসাদ শুনেছি না? আপনি তো অমিত বলাইনি, আপনার জন্য একটা অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন সুচিত্রা মিত্র কণ্ঠে অতুল প্রসাদের গান শুনতে যাচ্ছি, যেটা রিলিজ করেছিল 1957 সালে HMV থেকে। সুচিত্রা মিত্র জন্ম তারিখ 19 জানুয়ারি 1924, প্রয়াণ তারিখ 3রা জানুয়ারি 2011। আমরা এখন শুনি সুচিত্রা মিত্র কণ্ঠে অতুল প্রসাদী গান একাম গানের প্রতি। কামর গানে তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সব সঙ্গে গো এ তরি গাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। ছিল অল্প মায়া সে কি রাত হলো তারা, যা ছিল অল্প মায়া সে কি রাত হলো তারা। এ আমার বিফল মালা পরিয়ে দিল তোমার বলে, সব সঙ্গে গো এ তরি গাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। মোর গানের ভেলায় ছেলে না প্রভাত বেলায়, কেন মোর গানের ভেলায় ছেলে না প্রভাত বেলায়, বলে না সুখের সাথে জীবনের প্রসঙ্গ নয়। বুঝি মন করুণ গানে সকল ভক্ত প্রাণে, বুঝি মন করুণ গানে সকল ভক্ত প্রাণে। কবেকারের রেকর্ড কি সুন্দর শুনতে পাচ্ছি। এই গান যে বাজে, এতে কিন্তু বাইরের কোনো কিছু আমরা শব্দ বাজে, শব্দ একদম 78 RPM এর নিজস্ব শব্দ। এই শব্দটা না হলে ঠিক মন দেওয়া পারে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই না? এই সার্ভিস নয়েজটা ছাড়া সার্ফেস নস্টারা ঠিক ভালো লাগে না। 33 যশোর রোডের স্বাদটা পাওয়া যায় না। 33 দশের মধ্যে 7টা পাওয়া যায় না। ঠিক ঠিক, একদম ঠিক। এক শিল্পী একটি গান, ভিন্ন সুর ভিন্ন তাল, ভরছে মন ভরবে প্রাণ। গান এমনই এক শিল্প। সঙ্গীত হলো সাধনা, করতে হয় আরাধনা, নইলে ছোঁয়া যায় না। সঙ্গীতে
নেই যে কোনো বিকল্প। সঙ্গীত এমনই এক শিল্প। একটু আগে বলেন না সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়। তা আমরা এখন যদি কণিকা বন্দ্যোপাধ্যায় আমরা কি গান শুনতে চাইছি না, রবীন্দ্রসঙ্গীত ছাড়া। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, এই যে শুরু থেকে বেশ কিছু কবিতা ছড়া আপনারা শুনছেন, এর স্রষ্টাকে জানেন তো? কবি জয়ন্ত ঘোষ। একটা হাততালি হোক। না না, আচ্ছা হ্যাঁ বলুন। মুহূর্তি অর্থাৎ কণিকা বন্দ্যোপাধ্যায় আমরা কি গান শুনবো রবীন্দ্রসঙ্গীত ছাড়া? বলুন কি শুনতে ইচ্ছে করছে আপনার, বা কি শুনতে চান? খুব ব্যতিক্রমী গান, কিন্তু খুব ব্যতিক্রমী গান, সচরাচর শোনা যায় না, আকাশবাণীতে মাঝে মধ্যে শোনা যায় না। নজরুল গীতি। ঠিক। আপনার নাম বলুন। না, কস্তুরী রায় বললেন, উনি এসেছেন চন্দননগর থেকে। কস্তুরী রায় তো পাশে আছেন, তার পাশে তিনি কিন্তু বলেছেন, আপনি খেয়াল করেন। আর কস্তুরী রায় এসেছেন শুধু চন্দননগর থেকে, এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চন্দননগর থেকে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ কস্তুরী রায়কে। আমরা এখন শুনবো যিনি নজরুল গীতির কথা উল্লেখ করলেন। হ্যাঁ হ্যাঁ, আগে বলি, যিনি নজরুল গীতির কথা বললেন আমরা তার কথাই রাখবো, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। এবং তিনি হচ্ছেন আমার মাতৃসভা, কারণ এই মানুষটির সঙ্গে তার একটি ঘরোয়া সম্পর্ক আছে। আমি এর থেকে বেশি কিছু বললাম না। আরো একটা বলি, সাম্য জননী হলেন কস্তুরী রায়, উনি একজন খুব গুণী মহিলা। যাই হোক, আমরা এখন শুনবো 1965 সালে এসিবি থেকে পাবলিশ হয়েছিল কণিকা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে নজরুল গীতি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ 12 অক্টোবর 1924 আর প্রয়াণ তারিখ 5 এপ্রিল 2000 সাল। কেন আনো ফুললো? যাবে আকাশ কুসুম
দশকের গানে আবার পরে যাব। এবার একটু আধুনিক গানে ফিরে আসি। 1958 সালের একটি রেকর্ড, সেই রেকর্ডের একটি গান আমরা শুনবো। এই গানটির যিনি সুরকার অভিজিৎ মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তো সেই গানটা নিয়ে আমরা যে গানটা শুনবো তার উল্টো পিঠের গানটা নিয়ে একটু বরং উল্টো পিঠটা নেই তো? হ্যাঁ, উল্টো পিঠে একটি গান ছিল, চম্পা শোনো শোনো উনি পালুর এসেছে বলে গানটা ছিল। তো এই গানটির যেদিন রেকর্ডিং হবে সেদিন অ্যাকর্ডিয়ান বাদক, পিয়ানো অ্যাকর্ডিয়ান বাদক কাউকে পাওয়া যাচ্ছে না। তো অভিজিৎ বাবু, এটা আমার অভিজিৎ বাবুর কাছেই শোনা ঘটনাটি, উনি একজনকে ফোন করলেন, এক ভদ্রলোককে ফোন করলেন, বললেন দাদা কোনো অ্যাকর্ডিয়ান বাদক পাওয়া যাচ্ছে না, একটু কি আপনি রেকর্ডিং এ এসে বাজিয়ে দিতে পারবেন, আপনি কি ফ্রি আছেন? বললেন হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। উনি স্টুডিওতে যেদিন রেকর্ডিং সেদিন গেলেন, গানটা দুবার শুনলেন, ইনস্ট্যান্ট রেকর্ডিং এ উনি অ্যাকর্ডিয়ানটি বাজালেন। যিনি বাজিয়েছিলেন তিনি হচ্ছেন, আমি তার আগে কোনো পরিচয় ভূমিকা বিশেষণ কিছু ব্যবহার করব না, তার নামটি বিশেষণ, সুধীন দাশগুপ্ত। সুধীন দাশগুপ্ত সেই অ্যাকর্ডিয়ানটি বাজিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গানে। এই ছিল তখনকার দিনের সম্পর্ক। সেই গানটি যিনি গেয়েছিলেন সেই রেকর্ডেরই উল্টো পিঠের গানটি এখন আমরা শুনবো। সেই শিল্পীর জীবনের প্রথম জলসা এই রামমোহন লাইব্রেরিতে, এই রামমোহন হলে শান্তপুষ্টিতে বাড়ি ছিল তার। সম্পুষ্টিতে বাড়িছিল। গানটা বলতে পারবেন? চম্পা শোনো শোনোর উল্টো পিঠের গান। চম্পা শোনো শোনো উল্টো পিঠের গান ভীষণ জনপ্রিয়, এখনো শুনি আমরা। একদম সঠিক, একদম আর সঠিক। গানটা শ্যামপুরে বাড়ি তো। আর গানটা বেশি সময় নিতে পারতাম না। আচ্ছা। ঠিক আছে, আমরা শুনি। শুনি, অত্যন্ত বিখ্যাত গান, শুনে বুঝতে পারবেন। শ্যামল ঘোষের লেখা। নাট্য জগতের শ্যামল ঘোষ, হ্যাঁ, যিনি খুব কম গানই লিখেছেন, তার মধ্যে একটি অতি জনপ্রিয় গান। গানটা রিলিজ করেছিল 1958 সালে, 58 পুজোর গান। পুজোর গান ছিল।
সুর দেব অন্য তুমি নয়ন মেলে দাও সাত নদী হার দেব ফুলের বাহার দেব সাত নদী হার দেব ফুলের বাহার দেব সাত নদী হার দেব। কিছু কি মনে পড়লো? কিরম লাগলো নস্টালজি? সাজনুরি হার দেব ফুলের বাহার দেব। আমরা পরবর্তী গানে চলে যাই। পরবর্তী গানে চলে যাই। আরেকটি অন্য বিষয় নিয়ে আসি। আপনারা তো সকল মানে প্রথমেই শুনলেন যে আমরা আজকে বিভিন্ন ধরনের গান শুনবো। এবার আসি ছোটদের গানে। ছোটদের গান কোন কোন শিল্পীর কথা প্রথমেই মনে পড়ে গেল বলুন? আচ্ছা বেশ, জপমালা ঘোষ আর সনদ সিংহ, অন্তরা চৌধুরী, আচ্ছা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ও আছে, ঠিক ঠিক ঠিক, রানু মুখোপাধ্যায়। আচ্ছা নাম তো চলতেই থাকবে, আমরা এর মধ্যেই কোন একজন শিল্পীকে বেছে নিই নাকি? কাকে নেওয়া যায়? তুমি কাকে সাজেস্ট করো? শ্যামপুকুর থেকে এবার একটুখানি বালিতে চলে যায়। বাড়িতে চলে যায়। হ্যাঁ, ধনঞ্জয় ভট্টাচার্যের শিষ্য ছিলেন সনদ সিং। ঠিক, কেউ বললেন জোরে হাত তালি ওনার জন্য। ধন্যবাদ। আচ্ছা আপনার রিলেটিভ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার রিলেটিভ হন? বাহ, সনদ সিংহ, বাহ বাহ। খুব ভালো লাগলো। সনদ সিং এর পরিবারের একজনকে আমরা আজকে পেলাম আর কি, খুব ভালো। এই আসলে। আর এই গানটি, এবার যে গানটা আমরা শুনবো, এই গানটির সুরকার হচ্ছেন অরুণ বসু। অরুণ বসু। আর গানটির গীতিকারের নাম আপনারা কখনো শুনেছেন কিনা জানি না। আসলে তিনি গীতিকার ছিলেন, বহু গান তিনি লিখেছেন, গান হিসেবে গান বহু শুনেছেন। লিখেছেন। তার শুধুমাত্র তার রচনায় কবিতা এবং গান নিয়ে একটি অন্তত 2 ঘন্টার অনুষ্ঠান হয়ে যেতেই পারে। আর ভদ্রলোকের নাম সুকুমার রায়। কি গান করতে পারবেন? একটা বিখ্যাত গান, সুকুমার রায়। বিখ্যাত বললে কম বলা হবে। হ্যাঁ, বিখ্যাত বললেও কম বলা হবে। সুকুমার রায় লেখা, অরুণ বসুর সুরে গানটা রিলিজ করেছিল 1959 সালে, 59। সনদ সিং এর জন্ম তারিখ হল 20 মার্চ 1929, আর প্রয়াণ তারিখ 31 মার্চ 2013। আমার হ্যাঁ, একদম একদম সঠিক কথা। বাপুরাম ঠাকুরে, একদম ঠিক। আমরা শুনি চন্দনদা বাপুরাম ঠাকুরে কোথায় যায়। তার আগে কিন্তু দিদি বলেছে, আমি কিন্তু শুনতে পেয়েছি। দিদি বলেছেন? একদম দিদি প্রথমেই বলেছে। দিদি অনেক অনেক ধন্যবাদ দিদি। রেকর্ড বাজানোর যে এই যান্ত্রিক গোলযোগ, এটাও কিন্তু নস্টালজিয়ার একটি অংশ, তাই না? বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, পাই বাবা দেখে যা দুটো সাপ দেখে যা, পাই বাবা দেখে যা দুটো সাপ দেখে যা। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে। सफेद चुपने सिंह नहीं नपने, सफेद चुपने सिंह नहीं नपने, छोटे नाकी हाथे ना काऊ के से काटे ना, छोटे नाकी हाथे ना काऊ के से काटे ना। बापुराम सापुरे कोठा जास बापुरे, बापुराम सापुरे कोठा जास बापुरे।
আতুত সাপু দেখতে যা আয় বাবা দেখতে যা আতুত সাপু দেখতে যা বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে সেই সাপ গন্ত ওটা তো আন্ত সেই সাপ গন্ত ওটা তো আন্ত চলে রান্না করে রান্না করে রান্না করে রান্না করে রান্না করে রান্না কেমন লাগলো? ধন্যবাদ। একটি ঘোষণা আছে, যারা যারা আপনাদের পছন্দের গান শুনতে চায়, অর্থাৎ অনুরোধের আসন যেটাকে আমরা সচরাচর বলে থাকি, বাইরে আমাদের একটা রেজিস্টার আছে। আপনারা গানের মুখরা অর্থাৎ প্রথম লাইনটা লিখে দিয়ে যাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে দিয়ে যাবেন। আমরা পরবর্তী মাসে সেই গানগুলো শোনানোর চেষ্টা করব, যদি আমাদের সংগ্রহশালায় থাকে। আমাদের সংগ্রহশালায় 5000 রেকর্ড আছে, সেখানে যদি শোনাবার যদি সুযোগ থাকে, যদি কাকতালীয়ভাবে মিলে যায়, আপনার নিশ্চয়ই শুনবেন। যেমন আগের মাসে অমিতাভ লাহিড়ী বিশ্বদেব চট্টোপাধ্যায়ের গান শোনার রিকোয়েস্ট করে গেছিলেন, আজকে অনেক একটা শুনে। ও সঙ্গে মোবাইল নাম্বারটা দিয়ে নাম, মোবাইল নাম্বার এবং গানের প্রথম লাইনটা, অর্থাৎ তো ওটাই ঠিকানা, মোবাইল নাম্বার। আচ্ছা, আমরা তাহলে আবার একটু স্বাদ বদল নাকি? পঞ্চকবি গান থেকে আমরা একটু সরেছিলাম, আবার ফিরে আসি। ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তার জন্মসাল আপনারা বলতে পারবেন? একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে না? বললে কুইজের জন্য রেডি হয়ে আসতাম। না সেটা তো হবে না, সেটা তো সম্ভব না, তাহলে অনেকেই পারবে এটা। টেস্টের পাশাপাশি সারপ্রাইজ টেস্ট বলেও তো একটা বিষয় থাকে। সম্ভবত 1862 খুব কাছাকাছি গেছে, খুব কাছাকাছি। রবীন্দ্রনাথের কাছাকাছি। হ্যাঁ, রবীন্দ্রনাথের কাছাকাছি। রবি ঠাকুরের থেকে মাত্র 2 বছরের ছোট। আপনি 1862 বলেছিলেন, 1863। তাহলে তার 100 বছর পূর্ণ কোন বছর হয়? এটা তো সহজ অঙ্কের প্রশ্ন। 1963। সেই 1963 সালে দ্বিজেন্দ্র গীতি একটি রেকর্ড। এবার আমরা শুনবো ডিএল রায়ের গান বা রজনীকান্ত সেনের গান। একটা সময় অতুল প্রসাদ সেনের গান, একটা সময় একজন বিখ্যাত শিল্পীর নিয়মিত রেকর্ড বেরোতো, প্রত্যেক বছর নিয়ম করে। সেই শিল্পীরা তো মানে তিনি স্ট্যাম্পড আর্টিস্ট ওই সব গানের জন্য। বলতে পারেন কি? একদম সঠিক। আর আমাদের কোনো কথা বলার দরকার নেই, গানে চলে যাই। খুব সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে না? প্রশ্নগুলো সব খুব সহজ হয়ে যাচ্ছে। যারা চর্চা করেন তাদের কাছে তো সহজ হবেই। আমার মনে হচ্ছে অমিতাভ লাহিড়ী খুব চর্চা করে মনে হচ্ছে। আরো না, অনেকেই প্রত্যেকেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে। তোমার
আসে কুসুমিত পবন তোরা দেশে আসে ও চলো 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 কলজ দেশে আসে রাশি রাশি তোরা মৃদু হাসি বেঁচে আছে কপি আর হাতি এমন থাকে রমণী কৃষ্ণ ভারত মহান সর্বসমা আজি এসেছি আজি তোমার চরণ তলে লুটায়ে পড়িতে চাই তোমার জীবন তলে যদিও মরিতে চাই তোমার চরণ তলে লুটায়ে পড়িতে চাই তোমার জীবন তলে যদিও মরিতে চাই তোমার নয়ন তলে লোভিব বলে আসিয়াছি তোমার নিকট তোমার বিরাট বলিয়া জানি শুধু নিচে থাকতাম আজি এসেছি এসেছি বধুকে নিয়ে এই হাসি ভগবান আজি আমার কাছে আছে এনেছি তোমার কাছে তোমার করিতে সবদান আজি এসেছি আচ্ছা, এই গানটি যেটা আমরা শুনলাম এটি একটি বিখ্যাত বাংলা ছবিতেও ব্যবহার হয়েছিল, তার বালিকা বধূ। এই ছবিটি কোন কোন হলে মুক্তি পেয়েছিল? একদম সঠিক, শ্রী প্রাচীন। কত সালে? একেবারে সঠিক। একদম একদম। এই যে শ্রীপ্রাচী ইন্দিরা আপনি বল, আপনার নামটা? সরজিৎ চৌধুরী। এই সরজিৎ চৌধুরী আপনাকে দেখলাম, আমি ছোটবেলা থেকে একজন মানুষকে দেখে আসছি, যে কোনো ছবির নাম শুধু বলতে হবে। কোন হলে রিলিজ করেছে? শ্রীপ্রাচী ইন্দিরা। এই ছবিটা কোন সিনেমা? রূপবান ভারতী। ওই ছবিটা রাধাপূর্ণ প্রাচী। কে জানেন? আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, শ্রী জয়ন্ত ঘোষ। বিস্ময়, ভাবা যায় না। হাততালি হোক, দুজনের জন্যই হাততালি হোক। আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো করছি এটার জন্য কিন্তু কিছু মনে করবেন না, আমরা কিন্তু কুইজ করার জন্য করিনি, আসলে ইন্টারঅ্যাকশন হচ্ছে। একটু আপনাদের সঙ্গে কথা বলা, শুধু এক তরফা বলে যাব। আমরা বলবো, গান শুনবো, আপনার কাছ থেকে কিছু অভিমত শুনবো বলি, কোশ্চেন গুলো। তাই পরের প্রশ্নটা আবার করছি। কর্ণেন্দ্রনাথ রায় তো হলো, হ্যাঁ, রজনীকান্ত সেনের জন্ম কত সালে? বলুন। কঠিন প্রশ্ন, একদম 100-0। কাছাকাছি কাছাকাছি। রবীন্দ্রনাথের কাছাকাছি। হ্যাঁ, ওই দু বছর করে করে 65 একদম একদম। তো প্রাক শতবর্ষ অর্থাৎ 1964 সালে কোন শিল্পী যিনি গেয়েছিলেন রজনীকান্ত সেনের গান, যেটা আমরা এখন শুনবো? মানবেন্দ্র মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায়। খুব স্বতন্ত্র গান। মানবেন্দ্র মুখোপাধ্যায় বলতে আমরা আধুনিক গান শুনেছি, নজরুল গীতি গান শুনি, আকাশবাণী থেকে আমরা রম্যগীতি গান শুনি, সঙ্গীতাঞ্জলি গান শুনি, কিন্তু ছায়াছবির গান তো আসে, কিন্তু রজনীকান্ত গান খুব বিরল। তো মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানটা শুনবো, আমি সকলে যাহারে কুড়ায় পেয়েছি। গানটি প্রকাশ হয়েছিল 1964 সালে এই ছবি থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম তারিখ 11 আগস্ট 1931, প্রয়াণ তারিখ 19 জানুয়ারি 1992। স্বপ্নে তারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপ্নে ঢাকিয়ায় আমি। স্বপ্নে তারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপ্নে ঢাকিয়ায়।
গানটি আপনারা যারা, আমার সৌভাগ্য হয়নি, আমি গল্পই শুনেছি, আপনারা অনেকে লাইভ দেখেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে জলসায় নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, মানে উনি জলসায় এই গানটি গাইলে বোধহয় 6-7 মিনিট লাগাতেন খুব সম্ভবত, কারণ উনি যে ইম্প্রোভাইজেশনস করতেন মানে তার কোনো তুলনা হয় না। কিন্তু দেখুন তখনকার দিনের শিল্পীদের পরিমিতি বোধ কিরকম। এই যে রেকর্ড আমরা শুনছি 78 RPM, এর কিন্তু একটা লিমিটেশন ছিল। আমি ইচ্ছে মতো 4 মিনিট 4.5 মিনিট গাইবো, সেটা কিন্তু উপায় ছিল না। ওই 3 মিনিট 10 সেকেন্ড কি 20 সেকেন্ডের মধ্যে কিন্তু টোটালটা রাখতে হতো, গান, অর্কেস্ট্রেশন, সমস্ত কিছু। কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, সবটাই যেন মনে হচ্ছে পরিপূর্ণ। এটাই হচ্ছে তখনকার দিনের গানের একটা আকর্ষণীয় বিশেষত্ব। অবশ্যই সামুদ থেকে আমরা কিছুই শুনছি না, ওর যা ভান্ডার সেটা বলতে গেলে আমি বলবো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মাসের পর মাস, বছরের পর বছর লেগে যাবে। ওর যা ভান্ডার আছে বাংলা, হিন্দি, বেসিক এবং ছবির গানে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা সবাই জানি গত 31শে মে আমরা একজন সঙ্গীত শিল্পীকে হারিয়েছি, যিনি বোম্বে বাংলা, হিন্দি ছবিতে প্রচুর রেকর্ড করেছেন। বিশেষ করে মোহাম্মদ রফির সঙ্গে একসময় তিনি অন্তত 140-50টা ছবিতে গান করেছেন। বাংলায় তারও প্রচুর বেসিক গান এবং ছবির গানও আছে। বেসিক গান বলতে যে গানগুলো আমরা শুনি বা জনপ্রিয়, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, দুরাশার বালু চড়ে একা একা গান গায়, পায়ের চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটা গায়, আরো বাদলের বাদল ঝরে, বাদলে বাদল ঝরে। যাই হোক, আমার স্বপ্ন দেখা দুটি নয়, আমার স্বপ্ন দেখা দুটি নয়, বিখ্যাত গান। এবং কিরকম কাকতালীয় ব্যাপার দেখুন, 2026 সালে তিনি প্রয়াত হলেন 31শে মে। 31শে মে, ঠিক 60 বছর আগে আচ্ছা, 1966 সালেই কিন্তু তার প্রথম বাংলা গানের রেকর্ড বেরোলো, মনে করো আমি নেই, নতুন মুখোপাধ্যায়ের সুরে পুলকের কথা। এবং তার যে প্রথম ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান, সেটাও কিন্তু 66 সালেই মুক্তি। আচ্ছা, মুক্তি হচ্ছে খুব সম্ভবত 4 ফেব্রুয়ারি 1966 সালে। ইয়েস, 4 ফেব্রুয়ারি 1966 সালে। সিনেমাটার নাম হচ্ছে মনিহার। কোন মানে রিলিজ করেছিল? বিনা বিজলি শরীফ। দেখে নিয়েছেন তো? আচ্ছা, তাহলে আমরা তাহলে সেই মনিহার ছবি। একটা কথা বলি, আমাদের এই লাইব্রেরিতে সুমন গঙ্গাপুরে এমনি বেসিক কোনো গান আমরা এখন পাইনি আর কি। একটা মাত্র রেকর্ডিং পেয়েছি, সেটা হচ্ছে মনিহার ছবি রেকর্ড। একদিকে রয়েছে সুমন কল্যাণপুরের গান, আর অন্য পিঠে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় জনপ্রিয় গান, যে গানটা নেতাজিও করেছিলেন, নিশু মশানদা। আর উল্টো পিঠে ছিল সুমন কল্যাণপুরের একটি গান। মানে এই ধরনের সুর কিছু বলবে হেমন্ত মুখোপাধ্যায় সুরের ব্যাপারে? সুরের ব্যাপারে বলতে গেলে তো এখন কটা বাজে? 7:30 বাজে, 9:30 বাজবে। দরকার নেই, এখন থাকে মুখোপাধ্যায় সুরের সম্বন্ধে সবাই জানে। পপ টাইপের গান করেছিলেন। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় সুরের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তার গানের সহজ সরল ভঙ্গি, যার জন্য মানে যে কোনো মানুষ যারা অসুর কিংবা বেসুর, অসুর কিংবা বেসুর আছে, তারাও কিন্তু গুনগুন করতেন, তাই না? এটাই হেমন্ত মুখোপাধ্যায়, মানে তারা গানে হয়তো কিছু বোঝেন না, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে তারা বুঝতেন ভেতর থেকে। ঠিক আছে, আমরা তাহলে শুনি। হ্যাঁ, সেটা আমরা মনিহার ছবির গান 1966 সালে। একটু মুখরাটা বলতে হবে লাইটটা। দূরে দূরে থেকো না, আমরা কাছেই আছি, দূরে নেই। করে দেখো আমরা কাছাকাছি আছি, দূরে নেই কিন্তু। অনেক উত্তর দিয়েছে, অনেক উত্তর দিয়েছে। এটা এখানে বেঁচেছে, আচ্ছা, এটা এখানে আগে বেঁচেছে। আগে বেঁধেছে। আর কাছে এসো
একটি প্রয়োজনীয় কথা। আমরা এই অনুষ্ঠানে গান শোনানোর জন্য 17টা গান নির্বাচন করছি। ইতিমধ্যে আমরা 14টা গান কিন্তু বাজিয়ে ফেলেছি। আপনারা যদি বলেন যে আরো 3টে গান শুনবেন, তবে কিন্তু আমরা অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাব। আর আপনারা যদি বলেন যে না এই পর্যন্ত থাক, তাহলে কিন্তু এখানে শেষ করবো। আপনাদের মতামতের উপরই সবকিছু নির্ভর করছে। না, তিনটাকে বাকি রাখবেন কেন? সবাই শুনবেন তো? কারণ সময়টা আমাদের বেরিয়ে গেছে, সময়টা 7:30 অতিক্রম করে গেছে, তো ওই জন্য একটুখানি আপনাদের অনুমতি চাইছি। আপনাদের অনুমতি আছে তাহলে? তাহলে ছোট্ট করে ফুরিয়ে দিই। বেশ, ছোট্ট করে কি শুনে বলুন? ছোট্ট করে ছোট্ট পাখির কিছু একটা ছোট্ট করে কি শুনি? ছোট্ট পাখি চন্দনা। গ্রামোফোন কোম্পানির মানে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন স্বর্ণযুগের আধুনিক বাংলা গানের যুগে, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য নাম। তিনি গীতিকার হিসেবে পরিচিত মূলত, শ্রী পবিত্র মিত্র। পবিত্র মিত্র শুধুমাত্র গীতিকার ছিলেন না। এই যে আমরা এইচএমভি কলাম্বিয়া লেভেলের যে বিভিন্ন আধুনিক বাংলা গানের রেকর্ড বছরের পর বছর শুনেছি, এই গানগুলি কোন গানটি রেকর্ড হবে, কোন শিল্পী কোন সুরকারের সুরে গান গাইবেন, কোন গীতিকারের গান কোন সুরকার করবেন, কোন একটি গান শোনার পর এই গানটি কোন শিল্পীর গলায় সব থেকে ভালো মানাতে পারে, এই সমস্ত চয়ন, এই ব্যাপারটা পুরো কমান্ডের সঙ্গে হোল্ড করতেন পবিত্র মিত্র। পবিত্র মিত্র ছিলেন সেই সময় গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং রিপ্রেজেন্টেটিভ, যখন A&R ম্যানেজার ছিলেন মিস্টার পি.কে সেন সেই সময়। তো এই পবিত্র মিত্রেরই লেখা ছোটদের গান এবং ডক্টর নচিকেতা ঘোষের সুরে। আমরা আর কোনো কুইজে যাচ্ছি না, আমরা একেবারে গানে চলে যাচ্ছি। আলপনা বন্দ্যোপাধ্যায়। সাত দেওয়া করে দিচ্ছি 1958 সালের গান। এটা রেকর্ড নাম্বারটা খুব সম্ভবত N82801 কি? N82801 না রেকর্ড নাম্বারটা? সাম্য রেকর্ড নাম্বার কিন্তু মুখস্থ থাকে। আমি যদি সুযোগ পেতাম অনেক গল্প করতে হবে সাম্যকে নিয়ে, ঠিক সুযোগ নেই। একটু ওভারল্যাপ করছে। আচ্ছা, হ্যাঁ, আলপনা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় নাতনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি চন্দ্রিমা মাসি বলি। আচ্ছা, শ্রী চন্দ্রিমা চট্টোপাধ্যায়, শ্রীমতী মুখে না যন্ত্র যখন যন্ত্রণা দেয়, মাঝে মাঝে পেটে সহ্য করতে হয়।
আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম 6:10 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে 7:35 37 সেকেন্ড, অর্থাৎ সময় হয়ে গেছে। আমরা আজকে পঞ্চব্যঞ্জন অনুষ্ঠানের শেষ গানটা শুনব দ্বৈত কণ্ঠে, পিছিয়ে পড়ে। এবং এই দ্বৈত কণ্ঠ মানে এই যে কণ্ঠ, এই কণ্ঠের কোনো ব্যাখ্যা বোধহয় হয় না। আপনারা অনেকে দূরদর্শনে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার শুনেছেন, যেটা খুবই মানে প্রচলিত আর কি। সেখানে মানববাবু বলছিলেন যে একটা জলসায় গান গাইতে গেছেন, হঠাৎ মাইক টাইক খারাপ হয়ে গেছে। তো বন্ধু বান্ধবরা বসে, তখন বন্ধু বান্ধব মানে তখনকার বিখ্যাত শিল্পীরা, তারা বসে বসে আড্ডা মারছেন। হঠাৎ একজন ভদ্রলোক কাঠ বাঙাল ভাষায় বললেন, আমার একটু গাইতে দাও, সুযোগ দেন না, দিয়া দেখেন না হয় বলে মাইক তো আমার মাইক মুখ লাগে না, মাইকটাই লাগে, হ্যাঁ অমাইক কণ্ঠ। এবং সেই ভদ্রলোক অমাইক কণ্ঠে যেভাবে মানে একটা টান মেরে বেশ কিছু মিনিট রেখে দিয়েছিলেন আর কি। আপনারা বোধহয় এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলুন। নির্মলেন্দু চৌধুরী। এবং এই নির্মলেন্দু চৌধুরীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন যে ভদ্রলোক, তিনি নাট্য জগতের এবং অভিনয় জগতের, চলচ্চিত্র জগতের এবং সঙ্গীত জগতের, যাত্রা জগতের মানে একজন ওই রকম উদারপন্থী মানে স্টেন্টোরিয়ান ভয়েস যাকে বলে, সেই কণ্ঠের অধিকারী ছিলেন। এবং আজকে শেষ প্রশ্ন, হ্যাঁ আজকে শেষ প্রশ্ন, নির্মলেন্দু চৌধুরীর সঙ্গে কাজ সবিতা, একদম সঠিক, সবিতা অনেক অনেক ধন্যবাদ। এবং চারণ কবি মুকুন্দ দাস ছবির গান আমরা শুনবো পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে। চারণ কবি ছবির গান তো কার লেখা বুঝতেই পারছেন, কবি মুকুন্দ দাসেরই লেখা। এবং কোন বছর? 1968 সালে এটা। 68 সালের গান। এগিয়ে আমরা আজকের মতো। তুমি জিজ্ঞেস করলে না কোথায় রিলিজ করেছো চারণ কবি মুকুন্দ, বলতে পারবেন কোথায় রিলিজ করেছো চারণ কবি মুকুন্দ দাস? কে বললেন? একদম সঠিক, রাধাপূর্ণ কাছে, একদম সঠিক। আপনার একজন কম্পিটিটর পাওয়া গেছে, ভালো তো, কম্পিউটার টাকা ভালো। লাগে রে
চাই বাংলাদেশে, ও ভাই যেদিকে চাই বাংলাদেশের সকল দিকই করেছে গ্রাম। তোরাই শুধু কেরানি দল, ভাইরে তোরাই শুধু কেরানি দল। এক বোর্ডের চালে বলি মাল, লাগরে কাজে লাগরে লাগ, অন্তরে সব লাগরে কাজে লাগরে 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 লাগ, অন্তরে সব লাগরে কাজে লাগরে 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 লাগ। এমন করে পরের হাতে বিকিয়ে দিলি সোনার দেশ, এমন করে পরের হাতে বিকিয়ে দিলি সোনার দেশ। ঠিক বাঙালি নীরব রইলি থাকতে কোটি কোটির হাত, ঠিক বাঙালি নীরব রইলি থাকতে কোটি কোটির হাত। লাগরে কাজে লাগরে লাগ, লাগরে কাজে লাগরে লাগ, লাগরে কাজে লাগরে 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 লাগ, ফোন করে সব লাগরে কাজে লাগরে 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 লাগ। এই বাংলা যখন পরের হাতে কিসের বাজার কিসের দাম, বাংলা যখন পরের হাতে কিসের বাজার কিসের দাম। লাগরে কাজে লাগরে লাগ, ফোন করে সব লাগরে কাজে লাগরে 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 লাগ, ফোন করে সব লাগরে আবার আমরা আসলে উপস্থিত হব আগামী মাসের 10ই জুলাই দ্বিতীয় শুক্রবার। দেখা যদি হয় কখনো বাসবো ভালোবাসবো, আর দেখা যদি নাই হয় কখনো হাসবো, শুধু হাসবো। অমিতাভ রায় একটি প্রয়োজনীয় কথা আছে। মাননীয় সম্পাদক সঞ্জিত মিত্র মহাশয় কিছু বলবেন, আপনারা বসুন একটু। ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। আমি- দেখো আমি আপনাদের মনে রাখবো। যে দুজন উপস্থাপনা করলেন আজকে, জয়ন্তদা এবং সাম্য, আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি উপস্থাপনায় আমি চেয়েছিলাম সেটা ওরা আজকে করেছেন। আমি খালি আপনাদের একটা জিনিস, আমাদের একটা পরিকল্পনা একটু শুনি যায়। এখান থেকে কেউ একজন বলছিলেন যে কুইজ হলে আমরা তৈরি হয়ে আসবো। আমরা কিন্তু কুইজ করছি এই অনুষ্ঠানটায়, আমাদের পরিকল্পনা। এরপরে আজকে যেমন প্রশ্ন হচ্ছিল, অনেকেই উত্তর দিচ্ছিলেন, আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে গিয়ে কোনো একটা দিন এরা কোশ্চেন করবো, তার এগেনস্টে আমরা পুরস্কার দেব। আমরা এইভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা অত্যন্ত, এতক্ষণ ধরে যেভাবে আপনারা বসে থেকে আমাদের সহযোগিতা করলেন, রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের। আশা করি আপনাদের এই সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে। নমস্কার। শুভরাত্রি।